আপনারা দেখলেন ছাত্র ছাত্রী কিংবা বলা যেতে পারে শিক্ষক শিক্ষিকা বা অভিভাবকরা যে দাবিগুলো করেন রাস্তায় দাঁড়িয়ে যে শিক্ষক নিয়োগ করতে হবে, আর তারা বলছেন পরীক্ষার ফলাফল প্রকাশ করতে হবে। তারা শিক্ষকতায় আসতে চান। 2022 সালের তারা এসটিজিটি পরীক্ষার্থী। তাদের পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়নি, আইনি জটিলতার কারণে দপ্তর কিংবা টিআরবিটির তরফে বরাবরই সে কথা বলা হচ্ছে, এবং তাদের বিষয়টা এখনো আইনি জটিলতার কারণে ঝুলে থাকলেও ঠিক পরবর্তী ধাপে সম্প্রতি সর্বশেষ রাজ্য মন্ত্রিসভার সিদ্ধান্তে এসটিজিটি অর্থাৎ জিটি শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত হয়েছে। 2022 সালের এসটিজিটি পরীক্ষার্থীরা আজ লাইন ধরে বলতে পারেন, সারিবদ্ধভাবে বলতে পারেন বা মিছিল করে বলতে পারেন তারা চলে এসেছেন মুখ্যমন্ত্রী তথা শিক্ষামন্ত্রী ডাক্তার মানিক সাহার বাড়ির সামনে। পুলিশ স্বাভাবিক কারণে তাদের পথ আটকার চেষ্টা করেছে। পরবর্তী ধাপে তারা যখন চলে এসেছেন তখন পুলিশ তাদেরকে আটক করে এডিনগর থানায় নিয়ে গেছেন। যে বিষয়গুলো আমরা বেশ কয়েক মাস ধরে আপনাদের প্রত্যেকের কাছে তুলে ধরছি সেটা হচ্ছে 2022 সালের এসটিজিটি। আপনারা প্রত্যেকে জানেন যে 2022 সালে যারা টেট পরীক্ষার্থী ছিলেন তাদের ফলাফল প্রকাশ করে গোটা প্রক্রিয়া সেখানে সম্পন্ন হয়ে গেছে, এবং 2022 সালে যারা টেট উত্তীর্ণ তারা এখন শিক্ষকতা করছেন। তাদের অফার দেওয়া হয়েছে, তাদের জয়েনিং লেটার দেওয়া হয়েছে। গোটা প্রক্রিয়া সম্পন্ন হয়ে তারা যখন শিক্ষকতায় আছেন ঠিক তখন 2022 সালের যারা এসটিজিটি পরীক্ষার্থী তারা কিন্তু আজ রেজাল্টের দাবি করছেন, ফলাফল প্রকাশের দাবি করছেন। তারা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তাদের বক্তব্যের কথা তুলে ধরছেন। তারা জানিয়েছেন যে এই সময়ের মধ্যে তারা দাবি করছেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা শিক্ষামন্ত্রীর কাছে যে তাদের 2022 সালের যারা পরীক্ষা হয়েছিল এসটিজিটি সেই পরীক্ষার ফলাফল প্রকাশ করা হোক। তাদের অনেকের বয়স উত্তীর্ণ হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে, বিষয়গুলো তারা জোরালো করার চেষ্টা করেছেন। বলা ভালো যে গত প্রায় 3 বছর ধরে তারা শিক্ষা ভবন আসছেন, কখনো মুখ্যমন্ত্রী বাড়ির সামনে আসছেন, কখনো বা তারা তাদের বক্তব্যের কথা সংবাদ মাধ্যমের কাছে তুলে ধরছেন। আজ আরো একবার সেই দৃশ্য দেখা গেল রাজ্যের মুখ্যমন্ত্রী তথা শিক্ষামন্ত্রী বাড়ির সামনে। আমরা সেই মুহূর্তগুলো আরো একবার দেখবো যেখানে এই রাজ্যের বুকে যারা 2022 সালের এসটিজিটি পরীক্ষার্থী তাদের একটা অংশ আজ আন্দোলনে সামিল হয়েছে। আন্দোলনে সামিল হয়ে তারা তাদের বক্তব্যের কথা তুলে ধরেছে। সেই আন্দোলনের মুহূর্তের কিছু দৃশ্য আমরা দেখব। আপনারা শুনলেন, তাই সে পরীক্ষার্থীদের দাবি তাদের ফলাফল প্রকাশ করা হোক। কার্যত পরীক্ষার্থীদের আন্দোলনে উত্তাল হয়ে উঠল মুখ্যমন্ত্রী বাড়ির সামনে। সেখানে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। বিশাল পুলিশ বাহিনী শেষ পর্যন্ত তাদেরকে আটক করে এডিনগর নিয়ে গেছেন, এবং এই সময়ের মধ্যে পুলিশের বক্তব্য স্পষ্ট না হলেও যেহেতু তারা সেখানে পৌঁছে গেছেন কোনো অনুমতি নেননি, কার্যত সেই কারণে তাদেরকে আটক করে এডিনগর থানা নিয়ে যাওয়া হয়েছে বলে পুলিশের তরফে প্রাথমিকভাবে জানানো হয়েছে। তার আগে কিন্তু তারা মিছিল করে সেখানে এসেছেন। মিছিল করে এসে তারা তাদের বক্তব্যের কথা জোরালো করার চেষ্টা করেছেন, এবং সেই বক্তব্যের কথাই তারা সংবাদ মাধ্যমের কাছে তুলে ধরেছেন। তারা কি বলছেন আমরা শুনব। আমরা 2022 সালে 11 সেপ্টেম্বর আমরা এসএসসি পরীক্ষা দিয়েছিলাম। সেটা আইনি জটিলতা বলে সুপ্রিম কোর্টের আইনি আওতায় বলে ত্রিপুরা সরকার সুপ্রিম কোর্টের একটা এসএলপি করেছিলাম। তাতে আমরা কি দেখেছিলাম যে সুপ্রিম কোর্ট দেড় রাত দিতে যাচ্ছে। কারণটা
এই সুপ্রিম কোর্টের কেস কত বছর পরে শেষ হবে তা আমরা কিছু জানি না। এখানে একটা কথা বলার বিষয় ছিল যে 2022 সালে পিজিটি এক্সাম যেটা হয়েছিল সেটা পাস করার পরেও তারা চাকরি বর্তমানে করেছিল প্রায় 3 বছর ধরে। কিন্তু আমাদের যে এসটিসি 2022, কিন্তু আমাদের ক্ষেত্রে শুধু এরকম কেন? আমরা এটাই চাই, তাদেরও তো কেস ছিল, তাদেরও কেস থাকা সত্ত্বেও কিন্তু তারা এখন বর্তমানে চাকরি করছিল। এটাই আরেকটা কথা বলার বিষয় ছিল যে আমরা গত কয়েক মাস আগে টিআরবিটি অফিসে গিয়েছিলাম। ওখানে গিয়ে টিআরবিটি চেয়ারম্যানের সাথে আমরা দেখা করেছিলাম। দেখা করার পরে উনি বলেছিলেন যে এসটিসি 2022-এর যে প্রক্রিয়াটা সম্পূর্ণ করতে না পারলে আর নতুন এক্সাম হবে না, সেটা আমরা বলেছিলাম। কিন্তু আজকে গত কয়েকদিন আগে আমরা একটা নোটিফিকেশন দেখেছিলাম যে ছাত্র পোস্ট রিক্রুটমেন্ট করার জন্য। কিন্তু এটা কিভাবে হলো? একটা প্রশ্ন এখানে সরকার এবং টিআরবিটি চেয়ারম্যানের কাছে এখানে আমরা বলতে চাই। আর 2022 সালে যারা এসটিসি এক্সাম দিয়ে টের এক্সাম দিয়েছিলেন, তাতে আমরা দেখা গেল যে প্রায় 31 জন পরীক্ষা দিয়ে এখানে প্রায় এসটি আছে 200 জন, এরপরে বাদ বাকি আছে ইউয়া, জেনারেল, এসসি এরকম ক্যাটাগরি। তাহলে এখানে রিজার্ভেশন মেনটেনটা কোথায় ছিল? এটাই আমরা সরকারের কাছে বলতেছি যে তাহলে শুধু আমাদের এসটিসি ক্ষেত্রে এরকম কেন? এটা সরকার এখন কি চাও? তাহলে এখন কি চাও তুমি? এখন আমরা শুধু রেজাল্ট চাই। রেজাল্ট দিয়ে সরকার যতজন পুশ বের করুক না করুক সেটা আমরা দেখার কিছু নয়। রেজাল্ট দিয়ে তাড়াতাড়ি নিট প্রক্রিয়া সম্পূর্ণ করার জন্য আমাদের সরকার কাছে এটাই আবেদন। কিন্তু আমরা এখানে আসার পর প্রায় বারংবার 20 থেকে 30 বার মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে আসার পরেও মুখ্যমন্ত্রী আমাদের এসটিসি 2022 সালের ব্যাপারে একটা শব্দ এখন পর্যন্ত খুঁজছি না। কিন্তু শুধু আমাদের কাছে এটা কেন? আমাদের মনে অনেক দিন অনেক কষ্ট করে আমরা এরকম করে আছে। আর সরকার কতদিন বা কত বছর ধরে আমাদের এভাবে কষ্ট দিয়ে রাখছেন? কিন্তু আমাদেরকে একটু চিন্তা করুন। আমাদের বংশ আছে, আমাদের অনেক সময় আছে, কিন্তু অনেকে এখানে আছে 30 বছর 35 বছর ধরে এখানে সময় পেরিয়ে যাচ্ছে। তারা কিন্তু আগামী দিনে পরীক্ষা দিতে বসতে পারবে না। এটাই সরকারের কাছে আমরা অনুরোধ করতে চাই যে তাড়াতাড়ি আমাদের 2022 সালে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করে তাড়াতাড়ি আমাদের যোগ্য রেজাল্ট করে আমাদেরকে নিয়োগ করে। এটাই সরকারের কাছে। এখন প্রথমবার পরীক্ষা দিয়েছিলাম 2019-এ আমি 87 পেয়েছিলাম। তখন কাট অফ মার্ক ছিল 52, 1050 জনের পোস্ট ছিল। তারপর গভর্নমেন্ট কী করলো, 625 জন দিয়ে আমাদেরকে 3 নম্বর র্যাঙ্কিংয়ে পাইনি। তারপর 2022-এ পরীক্ষা দিয়েছি, এখন ওভারেজ হয়ে গেছি টোটালি। এখন আমাদের কী করা বলুন? আজকে ওভারেজ হয়ে গেছি, আজকে তো পরীক্ষারও বসা নেই, আজকে কাগজপত্রগুলো তো খেলাটা হয়ে গেছে। তো আমাদের দিকে মানবিক দৃষ্টি করে যাতে উনি আমাদের এভাবে আমাদের যাতে চোখের জলে যাতে না কাঁদায়, কারণ চোখের জল যদি কাঁদায় তাহলে আমরা বেকারই তো আজকে গভর্নমেন্ট একটা নতুন স্বপ্ন নিয়ে আমরা পরিবর্তন করেছিলাম যে আজকে আমাদের একটা সুবর্ণ সুযোগ হবে। অনেক বছর ধরে আমরা বিরোধিতা করেছিলাম, আমাদের একটা গভর্নমেন্ট এসছে যে আমরা অন্তত একটা ভালো রাস্তা হবে, চাকরি বাকরি পাবো। আজকে যদি সেই অবস্থায় হয় তাহলে আমরা বাঁচবোটা কী করি? আর পাশাপাশি আজকে বয়স হয়ে গেছে আমার প্রায় 42। আজকে আমি তো আর নতুন করে সুযোগই নেই যে পরীক্ষা বসার মতো। তো মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমাদের আবেদন, আমাদের অন্তত 2022-এর যারা পরীক্ষা দিয়েছিলাম তাদেরকে যাতে মানবিক দৃষ্টি করে দেখেন, কারণ ওনারা এখানে আমাদের মধ্যে অনেকেই বয়স উত্তীর্ণ হয়ে গেছে, তাদেরকে যাতে অন্তত তাদের দিকে অন্তত যাতে দেখেন, কারণ আমরা অনেক কষ্ট করেছি গভর্নমেন্ট। এখন কি চাও তোমরা? এখন কি চাও? এখন আমাদের যাতে রেজাল্ট দেওয়া হয়, কারণ আমরা চাই আগে আমাদের রেজাল্ট দেবো। আমরা কতজন পাস করেছি, আমরা তো অন্ধকারের মধ্যে পড়ে আছি। আজকে আমাদের রেজাল্টটা যাতে অতি সত্বর আমাদের দেওয়া হয়। তাদের মাধ্যমে কিছু কথা মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে বলতে চাই। আমরা 2022-এর 11 সেপ্টেম্বর পরীক্ষাটা দিয়েছিলাম। তো 2022-এর 11 সেপ্টেম্বর, সেই 2022 থেকে 22, 23, 24, 25 আজকে এই 4টা বছর ধরে আমরা মুখ্যমন্ত্রী স্যারের সঙ্গে বিভিন্নভাবে এভাবে মুখ্যমন্ত্রী বাড়ির সামনে এসে মুখ্যমন্ত্রীর কাছে বিভিন্ন মাধ্যমের মাধ্যমে আমরা চেষ্টা করছি ওনার সাথে দেখা করার জন্য। কিন্তু উনি আমাদের সাথে দেখাও করছেন না, আমাদের আমরা তো ওনার সাথে দেখা করতে পারছি না। তো আমাদের এটাই প্রশ্ন যে আমরা কি এই ত্রিপুরার সন্তান না? আমরা এই ত্রিপুরার নাগরিক না? তো আমরা ত্রিপুরার নাগরিক, আমাদের মুখ্যমন্ত্রী স্যার আমরা যে ওনার কাছে বিভিন্ন রকম ভাবে দেখা করতে আসছি, উনি একদিনও আমাদের সাথে দেখা করার সেরকম দেখা করার জন্য সেরকম কোনো মুখ্যমন্ত্রী স্যারের সাথে দেখা করার সৌভাগ্যটা আমাদের হয়নি এখন পর্যন্ত। তো এটাই বলতে চাচ্ছিলাম যে আমরা ত্রিপুরা নাগরিক, তো ওনার তো এটা ভাবা উচিত, কারণ সরকার গঠনে তো আমাদেরও মুখ্য ভূমিকা ছিল। তো অনেকবার এসছি, উনি আমাদের সাথে দেখা করেনি। তো এটাই প্রশ্ন, উনি আমাদের ব্যাপারটা নিয়ে দেখুন
আজকে আমরা পরীক্ষা দিয়েছি 2022-এ। পরীক্ষা দেওয়ার পর আজ পর্যন্ত যখন আমরা রেজাল্টটা পাবলিশ হয়নি, বিভিন্নভাবে বিভিন্ন মন্ত্রী মিনিস্টারের সাথে আমরা দেখা করার চেষ্টা করেছি। দেখা করার চেষ্টা করার পর বিভিন্ন মন্ত্রী মিনিস্টার আমাদেরকে বলেছিলেন যে তোমাদের জন্য যা হবে সেটা তোমাদের ভালোর জন্যই হবে। এরকম আমরা আবেদন নিবেদন অনেক করেছি, অনেক এসছি, অনেক ধর্ণাও দিয়েছি, অনেক মন্ত্রী মিনিস্টার বাড়িতে আমরা গিয়েছি। যাওয়ার পর বলতে তোমাদের সাথে কোনো রকম অন্যায় করা হবে না, যা হবে তোমাদের জন্য ভালোই হবে। তো বেশ, আমরাও সেটা মেনে নিয়েছি, যা হবে সেটা আমাদের জন্য ভালো হবে। কিন্তু আজকে দেখুন, দীর্ঘটা দিন ধরে আমরা এভাবে বসে আছি, আমাদের রেজাল্টটা দিচ্ছি। তো এই যে গত পরশুদিন মঙ্গলবার দিন আমাদের মন্ত্রী ক্যাবিনেট সিদ্ধান্ত হওয়ার পর একটা 700 নিয়োগের পোস্ট একটা ক্রিয়েট করেছে, এরকম আমরা শুনতে পাচ্ছি দপ্তর মাধ্যমে, টিআরবিটি দপ্তর মাধ্যমে, এটা নাকি নিয়োগ পরীক্ষার জন্য। তো আমরা 2022-এর পরীক্ষাটা দিয়েছি। তো 2022, 23, 24, 25 আজকে ওনাদের মনে হলো যে একটা পরীক্ষা নেওয়ার জন্য। তো এত 2টা বছর যে আমাদের জীবন থেকে এটা লস করিয়েছে, আমাদের মধ্যে অনেকেই ওভারেজ হয়ে গেছে, ওরা পরীক্ষায় বসতে পারবে না। তো এই পরীক্ষাটা তো 2 বছর আগেই নেওয়া যেত, এখন কেন ওনারা? তখন আপনারা কি চান? আমরা চাই যে নতুন যে পরীক্ষার যে পোস্টটা ক্রিয়েট করেছে ক্যাবিনেটই বলুন আর দপ্তরই বলুন, ওই পরীক্ষার যে নতুন যে ক্রিয়েশনটা করেছে সেটা আমাদের নিয়োগ নীতি কমপ্লিট না করে, আমরা যে নোটিফিকেশন যে আমাদেরকে দিয়েছিল 2022, সেটার মধ্যে যে আমরা টাকা ভরে যে আমরা পরীক্ষাটা দিয়েছিলাম, সেটা আমাদের নৈতিক দাবি ওনাদের কাছে চাওয়ার জন্য, আর সরকারের নৈতিক ডিউটি ও রেজাল্টটা আমাদেরকে দেওয়ার জন্য। ঠিক আছে? তো এটাই আমরা চাই, আমাদের রেজাল্টটা কমপ্লিট করে, আমাদের রিক্রুটমেন্ট পলিসিটা কমপ্লিট করে তারপর যেন নতুন পরীক্ষা হয়। কারণ আমাদের মধ্যে অনেকেই আছে হাই স্কোরার। তো যেহেতু হাই স্কোরার আছে, তারা কি আবার দ্বিতীয়বার এই 22-এ পরীক্ষা দিয়ে আবার 23-24 পার করে 25-এ গিয়ে আবার পরীক্ষা দেবে ফর্ম ভরে? কেন পরীক্ষা দেবে? কেন দেবে? একটা পরীক্ষা কেন দুবার ওরা বসবে? তো আমাদের এটাই দাবি, আমরা রেজাল্ট চাই, রেজাল্ট আমাদের অতি সত্ত্বর দিতে হবে। আমরা গভর্নমেন্টকে বলছি, আবেদন নিবেদন করে অনেক বলছি, এবার ওদেরকে সরকারকে আমরা প্রশ্ন করতে চাই, আমাদেরকে এরকম ভাবে আটকে রাখবেন না, আমাদের সঙ্গে অমানবিক আচরণ করবেন না। আমরা অনেকদিন ধরে অপেক্ষা করে আছি, আমাদের সম্পূর্ণ আরেকটা কথা হচ্ছে, নিজের সামনে উনি বলেছেন যে আইনি জটিলতার কারণে নিয়োগ প্রক্রিয়া সম্ভব না। কিন্তু উনি যদি আবার যেহেতু এটা আইনের দপ্তরে আছে, আমরা যাইনি, ওরা দিয়েছে। সরকারের কাছে আবেদন নিবেদন জানিয়ে আমাদের আশ্বাস দেওয়া হয়েছে, আশ্বাস দেওয়া হয়েছে যে আমাদের মানে ঠিক সঠিকভাবে ভালোভাবে কমপ্লিট করা হতো। আজকে যে কথা বলা 3 বছর অতিক্রান্ত হওয়ার পরে তারা নতুন করে আমাদের শিক্ষা দপ্তর থেকে নতুন করে 500 পোস্টে মানে কথা বলা হয়েছে। আমরা চাই যে বিগত যে আমাদের এসটিসি 2022 সনের যারা পরীক্ষা দিয়েছে, তাদের যে যারা কোয়ালিফাই করেছে, তাদের রেজাল্ট পাবলিশ করে সবাইকে একসাথে নিয়োগ করে, রেজাল্ট পাবলিশ করে সবাইকে রিক্রুটমেন্ট পলিসি পূরণ করে, তারপরে 700 পোস্ট হোক আর 10,000 পোস্ট হোক, যত নিয়োগ করুক, তাতে আমরা কোনো বিরোধিতা না, আমরা নতুন পোস্টের কোনো বিরোধিতা না। আমরা চাই আমাদের যে এসটিসি 2022 সালে যারা কোয়ালিফাইড করেছে, তাদের রেজাল্ট দিয়ে তারপর তাদের নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করে তারপর উনি নতুন ক্রিয়া সম্পূর্ণ করুক। এতে আমাদের কোনো নেই। পরবর্তী সময়ে আমরা বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হব। আপনারা শুনলেন সেখানে এসটিজিটি 2022 সালের পরীক্ষার্থীদের বক্তব্য। সেদিক থেকে তাদেরকে পুলিশ আটক করে ডিনগরে নিয়ে গেছেন। পুলিশের তরফে এখনো সুস্পষ্ট করে বক্তব্য নেই যে তাদেরকে কখন ছাড়া হবে। আপনারা দেখতে থাকুন পিবিটি রিপোর্ট।